আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগ নিয়ে ডাংডাঙাইতে চলে আসলাম। আমার জীবনে একটা অশান্তি আছে, ওই অশান্তি ফোন দিয়ে বলছে রেডি হয়ে জলদি আয়, আমরা একটু বাইরে যাব। তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম। এখানে যে ভাবটা নিতেছিলাম, নিজেকে পুরো নায়িকা মনে করতেছিলাম, চুলগুলো নায়িকাদের মতো উড়াইলাম। লিফট আসতে অনেক দেরি করতেছিল, তাই চিন্তা করলাম সিঁড়ি দিয়ে চলে যাই। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় নিজের আরেকটা ক্লিপ নিলাম। কেন জানি আমার ভিডিওর মধ্যে এগুলো পাগলামি না করলে ভালো লাগে না। তারপর দেখি পোলাপাইনটা খেলতেছিল, যেহেতু ফ্রাইডে ছিল। রিক্সার মধ্যে একটা সুন্দর ক্লিপ না নিলে পেটের ভাত হজম হয় না। আমি অনেক অ্যাঙ্গেলে ভিডিও নিতে চেষ্টা করতেছিলাম, আমার তবলা মুখ তবলাই লাগছিল। এট লাস্ট দেখি রাস্তার ভিতরে এত জ্যাম, যেহেতু ফ্রাইডে ছিল জ্যাম তো থাকবে স্বাভাবিক। তারপর জুম করেও আমার অশান্তিটাকে আমি পাচ্ছিলাম না। এট লাস্ট আমার অশান্তি আমার সামনে চলে আসছে। আগে নিজের বড় বড় চোখগুলো দেখালাম, তারপর বান্ধবীকে নিয়ে সুন্দর কয়েকটা ক্লিপ নিলাম। এদিকে একটা সিরিয়াস কথা চলতেছিল, যে ক্যামেরা অন করলাম ওর পোজ দেওয়া শুরু হয়ে গেল। আপনারা কি এই মহিলাটাকে কিছু বলবেন আমার ভিডিওটা যে নষ্ট করে? চলে গিয়েছিলাম ক্যাফে আমেরিকানো, এটা আমাদের এলাকার মধ্যেই অবস্থিত। ক্লিপগুলো নষ্ট করে তারপর আমার কয়েকটা ক্লিপ নিয়ে দিল। ওই দিন আমাকে একটু সুন্দর লাগছিল, তাড়াহুড়ার শ্বাস সুন্দর হয়, আর বান্ধবীর তাড়াহুড়ার শ্বাস তো আরো সুন্দর। এই যে মূলত ওই দিন অশান্তি দিচ্ছিল হচ্ছে কফি খাওয়ার জন্য লিটারেলি আমার পুরো পাগল বানাই ফেলছিল। এই সেই বিখ্যাত কফি যেটা চলে আসছে, আর আমি এটার একটা সুন্দর ক্লিপ নিলাম। তারপর আমি একটু টেস্ট করে দেখলাম। পার্সোনালি আমার একটুও হট কফি পছন্দ না। বান্ধবীকে রিটার্ন দিয়ে আমার নিজেরটা নিয়ে বসে গেলাম। তাদের কোল্ড কফির টেস্টটা খুবই মজা ছিল। আরেকটা কথা, আমার বান্ধবী কিন্তু আসলেই সুন্দর, আপনারা আবার ফিল্টার দেখে মনে করেন আমার বান্ধবী এমন। কফির সাথে ছিল হলো থাই স্যুপ, তার সাথে ছিল অন্থন, তার সাথে ছিল বিফ শর্মা। ওই সময় ওই ভাবছিল যে ওই সব কিছু খেয়ে ফেলতে পারবে, কিন্তু ওই কিছুই খেতে পারে নাই। ক্যাফে আমেরিকানোর থাই স্যুপ যারা খায়নি তাদেরকে বলতে চাই, খুবই মজার এটা টেস্ট। সবকিছু খাওয়া দাওয়া অর্ডারের পর আপনাদেরকে আমি মেনুটা দেখিয়ে দিলাম। এতক্ষণ অনেক খাবার দেখালাম, এখন খাবারের টেস্টের পালা। আর টেস্ট করার আগেই আমি সবাইকে বলে দিয়েছিলাম যে হ্যাঁ, খাবারগুলো অনেক মজা। আসলেই খাবারগুলো অনেক মজা ছিল। তারপর আমার চাইনিজ বান্ধবী ও শর্মাটা খাচ্ছিল। তারপর আমি বিফ শর্মাটা একটু নিলাম টেস্ট করার জন্য। ভাই, ওদের বিফ শর্মাটা অনেক মজা, ওদের প্রত্যেকটা খাবার খুব মজা ছিল। আমি খাবো আর কাপড় নষ্ট হবে না, তা হয় কিভাবে? আমার ফার্স্ট বাইটের পরে শর্মার সস দিয়ে আমার ড্রেস নষ্ট হয়ে গিয়েছিল। এই পর্যায়ে ভেবেছিলাম খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাসায় গিয়ে আমার জন্য ওয়েট করছিল ডিস্কো। তারপর ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে আমরা একসাথে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম আর ডিসকন খেলাম। ডিসকনটা আমার এটা সেকেন্ড টাইম খাওয়া। আমি জানি না কাদের ভালো লাগে না, বাট আমার কাছে এই ডিসকনটা আসলে ফার্স্টেও ভালো লাগছে, এখনো। আমার ভিডিও আর পাগলামি হবে না তা তো হয়ই না। তো ডিসকন খেতে খেতে আমার এই ব্লগটা এদিকেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।